শাহজালাল ভাই, আপনি প্রথম কি ভিডিও বানাইছিলেন? তাহলে আমি ভাইরাল হবো শাকিব খানের ভক্ত ছিলাম। আপনি প্রথমে এই সোশ্যাল মিডিয়ায় আসার কারণ কি বা কিভাবে আসলেন? মোটামুটি 6-7 বছর কষ্ট করার পরে যে 1 বছর ধরে ভাই সাকসেস। ইয়ার আগে 11-12 লাখ টাকা এমনি খরচ হয়ে গেছে আমার। এডিট কিভাবে করো তো ভালো করে বুঝতাম না, কিন্তু নামেন কই বেরছে না, শরম করবো এগুলো ভিডিও দেখে কেমনে জানি হইছে। শাহজামাল ভাই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামায় ফেসবুকে থেকে, তো সত্যি না কোটি কোটি টাকা ফেসবুকে থেকে কামান বা ইউটিউবে থেকে কামান? ভাই কোটিটা জীবনে চোখে দেখি নাই ভাই। এই টাইমে মহিরে ভাইরাল করার এই মানুষটা এই শাহজামাল, তার মধ্যে মহির ভিডিও দেখি আপনার এক রাইতেই মোটামুটি লাখ মিলিয়ন এরকম ভিউজ হওয়া। বিয়া কত দিন হলো করছেন? লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? मेरा नाम है शाहजमाल बादशाह और आप लोग देख रहे हैं शाहजमाल्स ब्लॉग्स। কিন্তু আজকে দেখতেছেন জীবন লাইভ। এই যে আমার সঙ্গে দেখছেন, আপনারা দেখে চিনতে পারছেন যে লোকটাকেরা আমার সঙ্গে আছে শাহজামাল ভাই। তো শাহজামাল ব্লগস, তো এমনি তো আপনারা জানেনই, তো আসাম নয়, ভারত নয়, বাংলাদেশ জুড়ে ইন্টারন্যাশনাল কভার গেলে ইন্টারন্যাশনাল ভাইরাল। তো আপনারা দেখেন সে ভিডিও দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ, তার অনেক ফ্যান ফলোয়িং আছে। তো আমরা আছি আজকে শাহজামাল ভাইয়ের বাড়িতে। তো শাহজামাল ভাই আপনার মানুষের যেরকম করে বলে, যেরকম করে শাহজামাল ভাই ইন্টারভিউ নয়, আজকে আমরা দেখি শাহজামাল ভাই তো এরকম ইন্টারভিউ নেব। আজকে দেখি শাহজামাল ভাই হাজু নাকি ভাই? সাজু? হ্যাঁ ভাই বলেন, আপনি কি বলেন? ভাই ভালো আছেন না? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। তো শাহজামাল ভাই আমরা আছি অনেক দূর থেকে। ভালো লাগছে আপনারা তো দূর থেকে আইছেন। তো আমি প্রথমে একটা কোশ্চেন করবো, তো আপনি প্রথমে এই সোশ্যাল মিডিয়ায় আসার কারণ কি বা কিভাবে আসলেন? অ্যাকচুয়ালি মানে আমি যখন মেট্রিক পাস করি তারপরে থেকে মানে ওই সিনেমা টিনেমা দেখতাম। তো যখন এই যে আমাকে ওই যে গাই গ্রামের পোলাহানেও ধরেন ভিডিও করে, যেমন ডিম্পু বড়ুয়ার আগে দেখতাম ভিডিও করতো, বা এই যে আমাকে আসামেরই অন্যান্য ভিডিও দেখতাম। তো ভাবলাম যে আমি যখন ভিডিও করুম আমার ভিডিও তোমার সে দেখবো, তাহলে আমি ভাইরাল হবো শাকিব খানের ভক্ত ছিলাম আবার। তাই নাকি? দেখছেন এই শাহজামাল ভাই শাকিব খানের ভক্ত, আর শাকিব খানের ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে ভাই, চালিয়ে যান। তার বাদে মানে ইউটিউব ফেসবুক কিছু কিছু বুঝলাম। এই তো কিছু কিছু করতে 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 মোটামুটি 6-7 বছর কষ্ট করার পরে যে 1 বছর ধরে ভাই সাকসেস। ইয়ার আগে 11-12 লাখ টাকা এমনি খরচ হয়ে গেছে আমার। তো ভাই আপনারা দেখেন, তো সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ আসে বা অনেকে আসে যে 2 মাস বা 3 মাস বা 6 মাস করলে এবার ভাইরাল হন যায়। শাহজামাল ভাই নিজে মুখ দিয়ে কইছে যে 6-7 বছর ধরে এই সোশ্যাল মিডিয়ায় আসার পরে আজকে 1-2 বছর ধরে তিনি সাকসেস হয়েছেন। কিন্তু ধরেন এতখানি সময় লাগার কারণ হলো কি, আমি অতখানি বুঝতাম না, বা ধরেন নিয়ম কানুন জানতাম না, এডিট কিভাবে করো তো ভালো করে বুঝতাম না। ফার্স্ট টাইমে যখন আমি ভিডিও এডিট করছি, একটা মোবাইলেই আপনার ভিডিও দেখছি, আবার সেটা মিনিমাইজ করে কিভাবে দেখাইলো সেটা পরে এডিট করছি, বুঝছেন? এমনি করে করে শিখছি। এই জন্য মানে ধরেন এত সময় লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা যাই না বুঝা কাজ করবো সোশ্যাল মিডিয়ায়, শিখা যদি কাজ করে ধরেন 2 মাস 3 মাস হাইস্ট হইলে আপনার 6 মাস কষ্ট করার পরে সাকসেস পাইবে বলে আশা করা যায়। কারণ তাই না বুঝে কাজ করলে অবভিয়াসলি এটা বিশ্বাস থাকে না, বুঝেন না এই কথাটা? তো শাহজামাল ভাই, আপনি প্রথম কি ভিডিও বানাইছিলেন? প্রথমে বানাইতাম আমি আপনার ওই যে কি ভিডিও কইবি না, ওই যে আপনার কিছু নলেজ যে যায় টিচ কোন দিকে কি হইলো ইঞ্জিনের বিষয়ে বা কি বা কি। চ্যানেলটা আমার হেন্তুরি আছে, আমার ওই চ্যানেলটার নাম আছে, কিন্তু নাম এন কইবার চাই না, শরম করবো এগুলো ভিডিও দেখে কেমন জানি হইছে, আমার জানি কেমন লাগে। তো যাই ইউটিউবের চ্যানেলটা আছে আজকে 7 বছর আগের। তো ওইটা ভিডিও করতাম। তার বাদে যখন দেখি যে না ভালো লাগে না, মানে মনে হয় যে এর সাথে দামি মোবাইল কিনি, অন্য ভিডিও করি, ক্যামেরা কিনি, এরকম মনে হয়। তো এই জন্য এত টাকা খরচ হয়ে গেছে গা। তার বাদে ভাবলাম রাইডিং তাহলে বাইক লাগে, একটা হাফাসি কিনলাম। পরে দেখি যে না অন্য মানুষে ধরেন এই যখন এই যে রাইডিং ভিডিও করে দামি দামি বাইক, তাহলে ভাবলাম কেটিএম নেই, আবার 3 লাখ ইনভেস্ট করলাম ভিডিওর লাগিয়া। কেটিএম নিলে আমার ওই যে আপনার এই গোপ্রো লাগে। তো এরকম করে করতে করতে মানে রাইডিং এও মানে সেরকম মানে রেসপন্স পাইলাম না। তো ঘোরাঘুরি অনেক খরচ হয়ে গেল গা। তার বাদে আপনার ওই যে মহিরে নিয়ে যে ভিডিও করলাম, মহির ভিডিওর আগে আমার একটা নবজ্যোতি কলেজের একটা ভিডিও আছে, যে ভিডিওটা ফার্স্ট টাইমে 2.5 লাখ ভিউজ গেল। এখনো আছে আমার শাহজামাল ব্লগ চ্যানেলে, এখনো আছে। তার বাদে মহির ভিডিও দেখি আপনার এক রাইতেই মোটামুটি লাখ মিলিয়ন এরকম ভিউজ হওয়া ধরলো। তার বাদে ধরেন মহির ভিডিও যখন বাদ গেল গা, একটা কথা হয়েছিল আপনারা তো দেখছেন। তার বাদে হেল্পিং ভিডিও যখন করলাম, তখন কি কইবেন, আল্লাহর কি কাম। আপনার একদিনে 10,000 ফলোয়ার্স আসছে ভাই, ওই যে হেল্পিং ভিডিও, ওইখানে মানুষের অনেক ভালোবাসা পাইছি। তো আজকে মানুষের ভালোবাসা পাই আজকে এত দূর ভাই। তো যাই হোক ভাই, একটা টাইমে আজকে যে মহির কথাটা বললো, তো আমরাও মহির লগে একটা ভিডিও করছি। তো ভাই কিন্তু এই টাইমে মহিরে ভাইরাল করার এই মানুষটা এই শাহজামাল ব্লগসে মহির ভিডিও দেওয়ার পরে মহি যে ভাইরাল হলো, তারপরে নানান জায়গা থেকে নানান লোক আসার পরে মহিরে নিয়ে এই নানান ভিডিও বানাইলো, তো মহি ভাইরাল।
তো শাহজামাল ভাই মহির কাছ থেকে আজকে আয় পড়ছে, কইলো একটা কারণ আছে ওই এই জন্য এলো। তো কারণটা অল্প খুলে কবেন না? মানে কি ওগুলো তো ধরেন গেছে গা, ধরেন আপনার নিকে আপনি মানে উপকার করলেন, উপকার করার পরে আমি উপকারটা স্বীকার করলাম না, কথা একটা আপনার আর ক্ষতি করার নিকে চেষ্টা করলাম, তাহলে তো ধরেন ভাই ওইটা আপনি আমার বলে গাইবেন তো এরকম কথা। আমি ওখানে নিয়ে ভাবি নাই, কষ্ট নেই নেই, যে যা বুঝছে তাই করছে, তো ভাই ওখানে পুরানো কথা ওখানে বাদ দেন। অনেকেই মানে বলে বা অনেকেই কয় শাহজামাল ভাই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামায় ফেসবুকে থেকে। তো সত্যি না কোটি কোটি টাকা ফেসবুকে থেকে কামান বা ইউটিউবে থেকে কামান? ভাই কোটিটা জীবনে চোখে দিই নাই ভাই। এখন ধরেন মোটামুটি চলা যায় আর কি ভাই, পার মান্থ যেটি স্যালারি পাই, ধরেন ঘোরা ঘাড়ি মাসের শেষে ভাই টাকা থাকেই না হাতে। তো আপনারাও মানে ভিডিও বানাইলেও একটু যাই না বানাবেন। শাহজামাল ভাই কইতাছে যে মাসে খরচ করার পরে টাকা থাকেই না, যে টাকা পায়। কথাটা হলো কি, ধরেন আমাগো কথাটা আলাদা, আমরা জায়গায় জায়গায় ঘুরি। এই যেমন ফেব্রুয়ারিতে আমি থাইল্যান্ডে যাওয়ার একটা ট্রিপ, থাইল্যান্ডে গেলেই তো 2 লাখ টাকা হাতে নিয়ে রাখবো ভাই। তার বাদে সৌদি আরব যাবো উমরা করবার লাগা, আল্লাহর কাছে নিয়ত করছি, হেনে যদি যাই 2-4 লাখ টাকা লাগবে। আমি কইটা হাই কামাই কন। তো ভাই বাংলাদেশে যাওয়ার পরে আপনার কি কিরকম লাগছে তাতে? ফার্স্ট টাইমে যে ভালো লাগতো না, কারণ ভাবতাম যে কার বুগলে যাবো, কিভাবে কন্টাক্ট করবো, এর সাথে তো কমিউনিকেশন আসল না। আমি একলা মানুষটা কাউরে না জানিয়ে ডাইরেক্ট বাংলাদেশে গেছিলাম। তো এখানে যাওয়ার পরে একজনের বুগলে গেলে আরেকজনের যেমনি কয় হ্যাঁ তার নম্বর আছে বা ওখানে, এইভাবে করতে করতে অনেকে হেল্প করছে। বাংলাদেশের মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ওনারা অনেক ভালো, অনেক রেসপন্স করছে আমার, এই জন্য মানে আমি এতদের সাথে দেখা করতে পারছি। আপনার ওয়াইফকে নিয়ে দেখলাম যে ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাপল ব্লগিং, আচ্ছা ওইটা ধরেন হ্যাঁ আমার ভিডিওতে তো আসে, আমার মা আসে, আব্বা আসে, তার বাদে আমার ওয়াইফও আসে। হ্যাঁ ফ্যামিলি টাইপ ব্লগ স্লগ তো করি আমি। আপনার কি ওইরকম যে আপনার ওয়াইফকে নিয়ে কাপল ভিডিও যেরকম বাংলাদেশে আপনি চ্যানেল খুলছি ফ্যামিলি ব্লগ, শাহজামালস ফ্যামিলি ব্লগস, ওই চ্যানেলে ফ্যামিলি টাইপ ভিডিও কিনা আপলোড দেই, এটা আপলোড হইতেছে। শাহজামাল ভাইয়ের বাড়ি এটা। তো শাহজামাল ভাই কিন্তু এই যে আপনারা দেখেন কিন্তু কইছে টাকা ফুরাই জায়গা, এই কিন্তু ইউটিউবে টাকা দেয় বাড়ি ঘর করছে। তো ওটা বলবে না। এটা পায়ে মাথার ঘাম পায়ে ফালিয়া কষ্ট করে টেহে কামে এই বাড়িটা করছে ভাই, বুঝছেন, ইউটিউবের টেহাই না। তো ভাই ওটা আমি এমনি বলছি। এনার ধরুন যে আব্বা আছে বাবা আছে, ইনি তো এই 1-2 বছর ধরে কামাই করতেছে। তো এর কামাই যা করে ওই ঘোরাঘুরি করে খরচ করে মানে চলে যায় আর কি। ঘোরাঘুরি যদি না করতাম ভাই তাহলে মনে হয় হেলিকপ্টার কিনে আসতাম, বুঝছেন, কিন্তু ঘোরাঘুরি করে টেয়া শেষ হয়ে যায়। রাইগা হেলিকপ্টার কিনবো আশা, যাই দোয়া করি জানি শাহজামাল ভাই হেলিকপ্টার কিনে আমরা হেলিকপ্টারে চড়ি। তো দোয়া করি। শাহজামাল ভাই আপনি বিয়া কতদিন হইলো করছেন? প্রায় 1.5 বছর হইলো। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? বাড়িতে দিকে দেখে করছে ভাই। এখন কি আপনার সংসার কি কিরকম চলছে? ভালো ইনশাআল্লাহ ভালো। তো আপনার সংসারে ওরকম কোনো ঝগড়াঝাটি হয় না? ঝগড়া তো থাকেই সংসারে, ওটা স্বাভাবিক। এটা কি সোশ্যাল মিডিয়া আমি কি ঝগড়া হয় ভাই? না ভাই দেখাই দেখুন যে ওটা তার মানে কিছু একটা তারা যারা এরকম ভালোই চলছে, আল্লাহ করলে আপনাদের তো ভালোই চলছে। আমার ফ্যামিলি তো তেমন অন্য কেউ নাই, আব্বা মা, আমরা 3 ভাই, আমার দাদি, আমার ওয়াইফ, সবাই তো আপন। কার সাথে কেরা ঝগড়া করবে বলেন? তো শাহজামাল ভাই লাস্ট মানে আমরা আমার চ্যানেলের নামটা তো জীবন লাইভ, আপনি তো জানেনই। তো আমরা আইছি ধরুন আজকে আপনার এখান থেকে বালাগা বাড়ি, ওই জায়গায় থেকে আইছি। তো শাহজামাল ভাই আপনি যে আপনার চ্যানেলে দেখি আমরা সবসময় একটা ইন্ট্রো দেন, ওই ইন্ট্রোতে মাসে আপনার ভিডিও দেখার জন্য মানে খুব মানে হয়ে যায় না শাহজামাল আজকে কি বড় একটা কিছু নিয়েছে। তো ইন্ট্রোটা আমার মানে এই দর্শককে কিছু দেখান আমার এই ভিডিওটাতে। अच्छा है व्हाट्सअप गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। मेरा नाम है शाहजमाल बादशाह और आप लोग देख रहे हैं शाहजमाल्स ब्लॉग्स। কিন্তু আজকে দেখতাছেন জীবন লাইভ, জীবন লাইভে না ভাই? হ্যাঁ ভাই জীবন লাইভে দেখতাছেন। তো গাইস কথা হলো কি, যে চ্যানেলটাই দেখতাছেন আপনি, এই চ্যানেলে একটু ভালোবাসা দিবেন, একটু ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার প্রিয় ভালোবাসা মানুষ যারা আছেন, আমি নিজেও কইতাছি আমার এই ভাইজানকে একটু সাপোর্ট দেন, কারণ ভাইজানের বিজনেস আছে, ফ্যামিলি আছে, তারপরেও আপনাকে ভালো একটা ভিডিও দিবার লাইগা নানান জায়গায় ঘুরে ঘেরা থাকে বা নানান অভিনয় করে আপনাকে মনোরঞ্জন যাতে দিতে পারে। তো আপনার বাড়িতে বই থেকে কে ভালোবাসা দিবেন না? লাইক দেন, কমেন্ট দেন, পয়সা লাগবো না, আপনার মোবাইলের ক্ষতি হবে না, কিচ্ছু হইব না, কে লাইক দিবেন না? সমাজের যদি ক্ষতি করে থাকে তাহলে সাপোর্ট করার দরকার নাই। সত্যিকারে যদি সমাজের ভালো করতেছে সাপোর্ট দেন ভাই, কি অসুবিধা আছে? তার সাথে শাহজামাল ব্লগ, শাহজামাল অফিসিয়াল ফলো করবেন। আর যারা ফেসবুকে কাজ করে প্রতি মাসে 20-33 হাজার টাকা ইনকাম করতে চান, আমার এই নম্বরে যোগাযোগ করবেন 882224569198। আপনারা কাজ শিখে পয়সা ইনকাম করতে পারবেন। এই পর্যন্ত শাহজামাল ভাই খুব ভালো লাগলো আপনার সঙ্গে আইসা বা বাড়িতে এসে, বাড়ির ফ্যামিলির লোকে আমি কথা পাচ্ছি খুব ভালো। তো আপনারা শাহজামাল ভাই, শাহজামাল ব্লগস আছে, শাহজামাল অফিসিয়াল আছে, আপনারা সাপোর্ট করবেন। তো দোয়া করি, আর আপনারা দোয়া করবেন
যে আমরা যাতে আরো ভিডিও আরো এর পরবর্তীতে আমাদের ভিডিও জানি আরো পান পর্যন্ত বলে আমি শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল। থ্যাংক ইউ।